বাস্তু টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কতকগুলো, এগুলো যদি তোমরা মেনে না চলতে পারো তাহলে কিন্তু বাড়িতে তোমাদের অশান্তি লেগেই থাকবে। তোমাদের মান সম্মান দেখবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। বাড়িতে টাকা পয়সা টিকবে না, রাতের ঘুম দেখবে কেড়ে নেবে। অশান্তি তো লেগেই থাকবে তোমাদের বাড়িতে। শুধুমাত্র এই টিপস গুলো কিন্তু তোমরা যদি মেনে চলতে পারো, তোমাদের কিন্তু এই সমস্ত প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা বাড়িতে কখনো টেবিল চেয়ার ভাঙা রাখবে না, জানালা দরজা ভাঙা রাখবে না। এতে কিন্তু মান সম্মান তোমাদের চলে যাবে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, ভগবানের মন্দির কখনো তোমরা নোংরা করে ফেলে রাখবে না, এতে কিন্তু রাতের ঘুম কেড়ে নেবে। তৃতীয় যে কথাটা বলবো, ছেঁড়া ফাটা জুতো কখনো তোমরা বাড়িতে রাখবে না। জামা কাপড় ছিঁড়ে গেছে, ফেটে গেছে, তবু তোমরা সেগুলোকে গুছিয়ে রেখে দাও, ওগুলো তোমরা কখনো রাখবে না। আবর্জনা কিন্তু বাড়ির মধ্যে একদম রাখবে না। তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কি কারণে তোমাদের বাড়িতে এত অশান্তি বা মানসিক শান্তি পাচ্ছ না, বা টাকা পয়সা টিকছে না, কেন আমরা এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এইগুলোই হচ্ছে বাস্তুমতে প্রবলেম, যে তোমরা এই জিনিসগুলোকে বাড়ির মধ্যে রেখে দিয়েছো। আরেকটা কথাও তোমরা মনে রাখবে, যে তোমরা যদি দেখো তোমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ইলেকট্রিকের জিনিস খারাপ হয়ে যাচ্ছে, মানে হঠাৎ হঠাৎ করে আজ বাল্ব খারাপ, কাল টিউবলাইট খারাপ, ফ্যান খারাপ, ফ্রিজ খারাপ, ওয়াশিং মেশিন খারাপ, মাঝে মাঝেই হতে থাকে, তখন তোমরা এটা জানবে যে শত্রুরা কিন্তু তোমাদেরকে বারবার অ্যাটাক করছে। তো এই ধরনের সুন্দর সুন্দর টিপস যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাকে ফলো করে রাখতে ভুলো না। বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। যাদের এই ধরনের রেমেডির প্রয়োজন তারা যেন হাতে পায়। হর হর মহাদেব।